রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিনটা এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। সালটা সম্ভবত 1984। চারদিকে কাশফুল, লাল ইটের ভবন আর মেয়েদের রঙিন শাড়ির ঢেউ। আমি তখন নতুন ছাত্রী, পরনে ছিল হালকা হলুদ টাঙ্গাইল শাড়ি, চুলে নারকেল তেল মেখে শক্ত করে বেনি করা। আমার দুই বান্ধবী, রেশমা আর বিথি, একজন পরেছিল নীল প্রিন্টের শাড়ি, আরেকজন টকটকে লাল কটন। তিনজনেরই একই অবস্থা। আমরা সবাই বাংলা বিভাগের সিনিয়র ভাই মাহবুবকে দেখে একেবারে শেষ। মাহবুব ভাই ছিল সেই সময়ের সিনেমার নায়কদের মতো, ঢোলা সাদা শার্ট, হাত গোটানো কালো ফ্রেমের চশমা আর কাঁধে ঝোলানো বাদামি একটা ব্যাগ। হাঁটতো এমন ভাব নিয়ে যেন পুরা ক্যাম্পাস তার বাবার। নবীনবরণ উৎসবের দিন আমরা তিনজন সামনের সারিতে বসেছিলাম। মাহবুব ভাই মঞ্চে উঠে গান ধরল, তোরে পুতুলের মতো করে সাজিয়ে। ব্যাস, আমরা তিনজন মনে মনে ঠিক করে ফেললাম এই গানটা আমাকে উদ্দেশ্য করেই গাওয়া। গান শেষে রেশমা ফিসফিস করে বলল, দেখছিস, পুতুল বলার সময় আমার দিকেই তাকাচ্ছিল। বিধির সাথে সাথে নাক ছিটকালো, তোর দিকে না, আমার লাল শাড়ির দিকে তাকাচ্ছিল। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম তোমরা বুঝবে না, মানুষটা আমার চোখেই হারাই গিয়েছিল। কয়েকদিন পর আরেক কাণ্ড ঘটল। তখন ক্যাম্পাসে ফোন ছিল না, প্রেম মানেই চিঠি। একদিন লাইব্রেরি থেকে বের হয়ে দেখি আমার বইয়ের ভেতরে ভাঁজ করা একটা কাগজ। বুক তো ধকধক শুরু। খুলেই দেখি লেখা, হলুদ শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। আমি তো আকাশে। কিন্তু ঠিক তখনই রেশমা এসে বলল, আমাকে একটা চিঠি দিয়েছে। বৃদ্ধিও দৌড়ে এসে বলল, আমাকেও। পরে জানা গেল মাহবুব ভাই আসলে তিনজনের বইতেই ভুল করে একই চিঠি ঢুকিয়ে ফেলেছিল। সে নাকি এত নার্ভাস ছিল যে কার বই কোনটা বুঝতেই পারেনি। তারপরেও জানি না কেন শেষ পর্যন্ত ওর চোখ সবসময় আমাকেই খুঁজতো। টুকটাক চিঠি চলতো, কলা ভবনের পেছনে কৃষ্ণচূড়া গাছের নিচে দেখা হতো আমাদের। মাঝে মাঝে সে নীল খামে চিঠি লিখত, আজ তোমাকে না দেখে পুরো দিনটাই মাটি। সেই চিঠিগুলো আমি এখনো লুকিয়ে রেখেছি। আমাদের প্রেমটা ছিল খুব চুপচাপ, কিন্তু দুষ্টুমিতে ভরা। পুরো ক্যাম্পাস ভাবতো মাহবুব ভাই খুব গম্ভীর মানুষ, অথচ সে আমাকে দেখলেই ফিসফিস করে বলতো, তুমি হাসলে আমার পরীক্ষার প্রস্তুতি সব নষ্ট হয়ে যায়। তারপর একদিন আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেললাম। আজ আমাদের বিয়ের 40 বছর। চুল পাক ধরেছে, চোখের চশমার পাওয়ার বেড়েছে, কিন্তু মানুষটা এখনো আমাকে মাঝে মাঝে সেই গান শুনিয়ে বলে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে। আর আমি এখনো মনে মনে ভাবি, গানটা কিন্তু আমার জন্যই গাওয়া হয়েছিল। রেশমা আর বিথি এখনো জানে না।